আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের ভিডিওটা হইল আমরা একটা রাস্তা লইয়া। আমরা রাস্তা হইল কোন রাস্তা এটাও আপনারা কইমু। আমরা মৌলভীবাজার জেলা 12 নম্বর গ্যাসনগর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড। আজ দীর্ঘদিন যাবৎ আমরা এই রাস্তাটা একটা রাস্তা আমরা খাজন না। মেম্বার সাহেবের কাছে আমরা অনেক সময় গেছি, যাওয়ার পরে তাই নামদারে অনেক সময় বুঝাইছেন। তাই প্রথম যে সময় মেম্বার হইন তাই নামদারে কইছেন যে আমি মেম্বারিত পাস করার পরে এই রাস্তাটা আমি কাজ করে দিম। তাই 2-3 বার মেম্বার হইছেন, এখন পর্যন্ত তাই রানিং মেম্বার আছেন। থাকা সত্ত্বেও আমরা রাস্তাটা কাজন না। তাই আমরা আজকে এই কারণেই আমরা ভিডিওর মাধ্যমে আইছি যে তাইনও ওটাই আমরা কইমু যে তাইন দৃষ্টি আকর্ষণ করতা আমরা রাস্তার দিক দিয়া, এবং মৌলভীবাজারের উপজেলার যে টিয়ন স্যার এবং ডিসি স্যার সবাইরে কইমু যে আমরা এই রাস্তাটার দিক দিয়া সবাই একটু দৃষ্টি আকর্ষণ করতা। আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এই রাস্তায় 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডের মানুষও এবং স্কুল ছাত্র অনেক মানুষই চলাফেরা করে, এই রাস্তায় আওয়া যাওয়া করে। 200-300 মানুষ প্রতিদিনই যাওয়া আওয়া করে। আর আমরা অনেক কষ্ট হয় চলাফেরা করতে। তে আমরা মৌলভীবাজারের এমপি সাহেবরেও কইমু যে আমরা এই রাস্তার একটু উদ্যোগ নিতা তাইন। আমরা এটাই আমরা দাবি না কিতাবা আমরা দাবি রইল ওটা এই বললি আমরা বক্তব্য শেষ। আমরা দাবি ওটাই রাস্তাটা আমরা 2 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে দীর্ঘদিন ধরে রাস্তা হয়েছে, কিন্তু আমরা বড় কষ্ট চলাফেরা করি। আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়া দিতে বড় কষ্ট হয় মেঘ পানির সময়। আর বিগত 15 বছর ধরে তাই মেম্বারই খেলারা, কিন্তু এই 15 বছরের ভিতরে এই রাস্তার মাঝে কোনো একটা কাজকাম তাই করছেন না। কিন্তু জিগাইলেই তাই এখন রাস্তার বরাদ্দ পাইছেন না, এরপরে ওইটো নাই, এগুলা মাত কথা তাই মাতন। কিন্তু এই রাস্তাটা ঠিক সকলেই আকর্ষণ করি দেখুন। তাই না ওটা মুক্তি খুশি করে নাকি হইব ওর কর্মু এই সেই এলাকান তাই না আমরা আসসালামু আলাইকুম। 12 নম্বর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড আপনার সড়ক লই আমরা একটু আপনার কাছে ভিডিও করতেছি এবং কিতাব বাই কইম বুঝছেন নি। 8টার সময় সৈকতি ভাই পানি ভাই আই ভাই এই লাগানো। আর মেম্বার সাহেবের লগে আমরা যোগাযোগ করলে তাই করা কর্মু খাম আসছে হইয়া তাই বিগত 15 বছরে হাঁটাইছি। দীর্ঘত 15 বছরে তাই হাঁটাইছি আমরা আশা দিয়া তাই আমরা কোনো কাজর কর্মর কোনো ব্যবস্থা করেন না। আর আমরা বড় বিভ্রান্তির মাঝে ফালাইছেন, চলাচল করতে বড় কষ্ট হয় ভাই। ওকে, আসসালামু আলাইকুম। দেশবাসী গেছে জানাই আমি আসসালামু আলাইকুম। আইসলাম ভাই, আমার চাচাগরের ভাইয়ের দরকার, তারা বাড়িতে দেখি তারা একটা সড়ক লইয়া একটা মাত কথা চলে। আমি জিকাইলাম ভাই এনে খিত হয়েছে, তারা খরদেবা মলা আনতে পানির দিন এলে সমস্যা চলাফেরার অন্য নিয়ে আমার কাছে খুব কষ্ট লাগছে, দুঃখজনক বিষয়। আর 3 নম্বর ওয়ার্ডের মানুষ আমি 2 নম্বর ওয়ার্ডের নাই। আমিও এবার চলাফেরা করি, আটা যাওয়া করি, গাড়ির যাই। অনেক সময় ফেয়া কই যায়, ফ্যান তুলিলাই গুছির উপরে তুলিয়া আঠিয়া যায় গিয়া, বড় কষ্ট হয় আমারও। আর তারা তো মনে করে তারা বসবাস করে, তারা আরো বেশি কষ্ট হয়। নিয়া আমার বড় কষ্ট লাগছে। বাক্কা মানুষ তারা চলাফেরা করে এইবার। আর মেম্বার সাহেব মনে হয় তারা দেইরা না, ওটা লিয়ে তারা মাতের। আর যারা উপরে লেভেলের মানুষ যারা আসুন, আশা করি আমরা এটা ভিডিওটা দেখবা, এটা আপনারাই একটা ব্যবস্থা করবা, এটা কিতা করা যায়। এই বলেই আমার বক্তব্য শেষ। আমি মানবাধিকার কর্মী হিসেবে নিন্দা জানাইলাম। আর আমি মৌলভীবাজার ডিসি এবং যে আপনারা একটু নজর দিতা। আর মেম্বার সাহেবের প্রতি ওটাই আমি নিন্দা জানাই, কারণ ওনারে কয়েকবার আমরা কইছি, কোয়ার পরে তাইন খালি কইরা যে তাইন বরাদ্দ পাইরা না, কাজ পাইরা না। ঠিকই তাইন বরাদ্দ পাইরা, ঠিকই তাইন কাজ পাইরা। বিভিন্ন মেম্বার এবং চেয়ারম্যানের গেস্তনে আমরা উনলাম যে তাইন কাজ পাইরা ঠিকই, যেদিকে কাজ করারই নাই ওদিকে তাইন ঠিকই থাকে। আমরা এদিকে যে
কাজ করানির দরকার ইমার্জেন্সি তাই দিকে চোখ দিতে রাজি নাই বা এদিকে কাজ করাইতে রাজি নাই তাই আমরা আইস অনেক দিন ধরে তাই বাহানা করদা যে কাজ আইলে করাইমু বা অখন না সামনে দিয়ে করাইমু তে মেঘ যাওগি ওগুলা আমি বিশেষ করে আমরা ডিসি স্যার এবং ইউনো স্যারের প্রতি ওখানে আবেদন করলাম আপনারা একটু নজর দিতে আর মেম্বার সাহেবের প্রতি একটু অ্যাকশন নিতে আর ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আপনার কাছে কাগজটা জমা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ